আসসালামু আলাইকুম। আসলে আমাকে আজকে অনেকেই বলতেছে যে ভাই হ্যাপি নিউ ইয়ারের একটা ভিডিও আপনি কেন ছাড়লেন না? আমি এরকম একটা ভিডিও আরও আগে ছাড়ছি, বাট আজকে ভিডিওটা ছাড়ি নাই। হ্যাপি নিউ ইয়ার আসলে একটা নতুন দিন, আর নতুন বছরের নতুন একটা দিন। বাট এরকম আপনি একটা নতুন একটা কাপড় কিনলেন অথবা যাই কিনেন না কেন, নতুন জিনিসটার আসলে আনন্দটা অন্যরকম। তাই বলে এই নতুন দিন আমরা পেয়ে এটাকে এমনভাবে উদযাপন করি যেটা মনে করেন যে আপনার বেহায়া বেলায়াপনার ভিতরে চলে যায়। সেটা হচ্ছে আম, যেরকম আজকে আপনার যে আনন্দের দিনটা আছে, এই দিনটাকে আমরা এভাবে পালন করতে পারি। এটা তো আসলে পালন করার ভিতরে নেই, তারপরে মানুষ পালন করে। বাট এভাবে পালন করা যায় যে আপনি উম, আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে যে একটা লোক বিয়ে করতে গেল, সে গেছে বিয়ে করতে, বাট আমরা গেছি বরযাত্রী। আসলেই তার ভিতরে যে একটা ফিলিংস আছে, যে যে একটা অনুভূতি, যেটা আর কি তার যতটা আগ্রহ, সে হচ্ছে বর, আর আমরা হচ্ছি আপনার বরযাত্রী। বাট যেহেতু আনন্দ করতে ইচ্ছে করতেছে, আমরা বরের মতো আনন্দ না করে মানে বরযাত্রীর মতো অথবা সামান্য কিছুটা যেরকম নতুন দিন হিসাবে আমরা ওভাবে উদযাপন করতে পারি, মানে সেটাকে আর কি ফিলিংস নিতে পারি। আর আমরা এমনভাবে ফিলিংসটা নেই যেটা মনে হচ্ছে যেন এটা আমারই একটা কেন কিছু, যেরকম আম, পহেলা বৈশাখ, তারপরে ভালোবাসা দিবস। আসলে এইগুলো একটা আম, এটা এমন একটা কেন্দ্র, সেটা হচ্ছে আপনার আম, যেরকম আহ, অবৈধ কাজের একটা রাস্তা খুলে দেওয়া। বাট আপনার যেটা আছে ঈদুল ফেতর অথবা ঈদুল আজহা, যেসব আর কি আপনার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেগুলোকে আর কি করতে বলছে, যেগুলোর ভিতরে আনন্দ আছে, সেইগুলোর ভিতরে কিন্তু কোনো মেয়ে আপনার ধর্ষিত হচ্ছে না, আর কিছুই হচ্ছে না। বাট এইটার ভিতরে কিন্তু আপনার বেশিরভাগই কেউ, আর কি বলবো, আসলে মুখে সব কিছু প্রকাশ করা যায় না। বাট আমি এই ভিডিওটা করলাম এই জন্য যে অনেকে বললো যে আপনি এখন কেন ছাড়লেন না, এই জন্য করলাম। আহ, আর বিশেষ করে কি আপনার ওটা আল্লাহ পাক রাব্বুল আলামিনই কিন্তু ওটার মানে দায়িত্ব নেয়, যে এজন্য আর কি আপনার এই যে এখন যারা এই বেহায়া বেলাপনা করতেছে, আপনার ঈদের উদযাপনটা তো তারাও করে না, তখন তো তারা মনে করেন যে এইসব খারাপ কাজের ভিতরে লিপ্ত হতে পারে না, কারণ ওটার সম্পূর্ণ দায়ভার নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এটা তারা রাস্তা করে নিচ্ছে একটা বেহায়া বেলাপনা করার জন্য। হ্যাঁ, তো এটা আসলে অতটা আনন্দ নেওয়ার কিছু নাই। বাট আমি আর একটা টপিক দিতে চাই। সেটা হচ্ছে কি, যে একটা হাদিসে বর্ণনা আসছে যে আকসির জুকির হাজিমিল লাজ্জাতিল মাউত। এখন আপনি এই মানে দিনটা উদযাপন করতে যায় আপনি একটা খারাপ কাজে লিপ্ত হয়ে, ঠিক আছে, আপনার মৃত্যু হয়ে গেল। কারণ মৃত্যু মানুষের উপহার স্বরূপ, যে কোনো সময় মৃত্যু হতে পারে। যেরকম আপনার ফ্যামিলির কেউ আপনাকে একটা সারপ্রাইজ দিল, আপনি এখনও বাসায় আসেন নাই, কি বাসায় নিয়ে আসলো, আপনি ছিলেন না, আপনার কাছে একটা সারপ্রাইজ হয় না? বাট এরকম মৃত্যুটাও জাস্ট একটা না বলেই কিন্তু আসবে। তো তখন যদি আপনার মনে করেন যে খারাপ কাজের সময় যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, তখন অবস্থা হবে কি? আসলেই এই দিনগুলা উদযাপন করা অতটা আগ্রহ করে উদযাপন করা আমাদের উচিত নয়। জানি না আমার কথাগুলো কে কীরকমভাবে নিচ্ছেন। যদি আমার কথার ভিতরে আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।